আমার গোনা কি মাফ হবে নাকি? নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মহিলাটা বারবার নিজের গোনার কথা বলে কেন? এমন কি গোনা মহিলাটা করেছে যার জন্য তার মনের ভিতরে প্রশ্ন জেগেছে, সবার গোনা মাফ হইলে আমার গোনা মাফ হবে নাকি? নবীজি বললেন, তুমি এমন কি গোনা করেছো যার জন্য আমি বলার পরে আবার বলতেছো তোমার গোনা মাফ হবে নাকি হবে না? কি গোনা করেছো তুমি? মহিলা চুপ মেরে গেলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে স্বামী আছে, আমার স্বামী যৌবনদত্ত প্রাণ, আমার চাহিদা মেটানোর জন্যে আমার স্বামীর যোগ্যতাও আছে। আমার স্বামী ব্যবসা করার জন্যে মাঝে মাঝে বাইরের দেশে চলে যায়। আমার ঘরের ভিতরে একটা যুবক কর্মচারী আছে। স্বামী যখন বিদেশ চলে যায়, আমি যুবকের লোক বৈধ মেলামেশা করে ফেলি। জামাই থাকার পরও যে আমি এই কাজ করলাম, আমার গোনা কি মাফ হবে নাকি? নবীজি মাথাটা ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়া দাঁড়াইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে এসে দাঁড়ালেন। নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে এসে দাঁড়ায়। মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মুখ ঘুরাই নেন, কে আমার দিকে মুখ নজর দেবে? আপনি যদি আমার দিকে ফিরাই নেন, আপনি যদি আমার দিকে না তাকান, আমি কার কাছে যাব? কার কাছে দুঃখের কথা বলবো? আপনি যা বলবেন আমি তো তাই মানি। আল্লাহর নবী কয়, তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিধান আছে এই বিধান তোমার উপরে প্রয়োগ করা হবে। তুমি যদি এটা মাইনা নাও মাথা পেতে, তাইলে আমি দোয়া করব আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়। মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমার জন্য ইসলামের শরীয়তের হুকুম কি, বিধান কি? কয় তুমি তো বিবাহিতা। কয় হ। কয় ইসলামের বিধান শুনেন, ইসলামের বিধান হইল কোনো পুরুষ কোনো মহিলা উভয়ে যদি বিবাহিতা হয়, তারপরে যদি পর পুরুষের সাথে পর মহিলার সাথে কেউ যদি জেনা করে বিবাহ করার পরে, তাইলে পুরুষ যদি হয় তারে কবর পর্যন্ত ওই রাস্তার মোড়ে, বাজারের মাঝে, হাই স্কুলের গেইটে, ওই আখাউড়া জংশনে এমন উল্লেখযোগ্য জায়গায় কমর পর্যন্ত পুরুষ হইলে তারে ডুবাই দেবে। গর্তের ভিতরে ডুবাইয়া পাথর মারতে থাকবে যতক্ষণ তার মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষটা যদি মহিলা হয়, তাইলে তারে বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে। ওই মহিলা মাটির নিচে দেওয়ার পরে কোন জনবহুল এলাকায়, বাজারের মাঝে, জংশনের মাঝে, রাস্তার মোড়ে ইট থাকবে, পাথর থাকবে। মহিলার বুক পর্যন্ত মাটির নিচে চাপা দিয়া পাথর রেখে দেবে, যে যায় একটা করে পাথর মারবে। যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা তখন পর্যন্ত বন্ধ হবে না। এই কথা শোনার পরে মহিলা আবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী আছে, আমি তো তারপরে অবৈধ মেলামেশা করেছি, শরীয়তের বিধান অনুযায়ী আমার তো বুক পর্যন্ত ডুবাই দিতে হবে, পাথর মেরে মেরে আমাকে মেরে ফেলতে হবে। দয়া করে আপনি সাহাবাদেরকে বলেন তাড়াতাড়ি যেন গর্ত করে আমারে যেন পাথর মেরে শেষ করে দেয়। নবীজি বললেন, ঠিক আছে, তুমি কি তাতে রাজি? কয়, হ রাজি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মহিলা, তোমারে শাস্তি দিতে আমার আপত্তি নাই, তবে আবার একটা বিষয় জানার আছে। তোমারে যে আমি এমনি শাস্তি দেব, তুমি যে মেলামেশা করেছো অবৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আছে নাকি? মহিলা কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, আমার তো মাসিক বন্ধ হয়ে গেছে। রহমতের নবী, মায়ার নবী রে, নবী ডাক দেখো, ও মহিলা, জানা করেছ তুমি, অপরাধী হইলা তুমি, তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই। যতদিন পর্যন্ত বাচ্চা দুনিয়াতে না আসবে
ততদিন পর্যন্ত আমি নবী তোমারে শাস্তি দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। অন্যায় তো তুমি করেছো, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। তা আমি যদি এখন তোমারে শাস্তি দেই, তুমি যদি মরে যাও, পেটের বাচ্চাটাও তো মরে যাবে, এই কাজ হবে না। যাও যাও যাও, আগে বাচ্চা প্রসব করে আসো, তারপরে আমার কাছে আইসো। মহিলা চলে গেলেন বাড়িতে। 10 মাস 10 দিন তেনা পেঁচাইয়া, পুরান কাপড় পেঁচাইয়া একটা বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ নবী কয়, কে তুমি? চিনলাম না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই, আমি সেই মহিলা। আমি সেই মহিলা যারে আপনি 10 মাস 10 দিন আগে তারাই দিছিলেন। বাচ্চা যতদিন না হয় ততদিন আপনি আমার শাস্তি দিবেন না। আমি অপেক্ষায় ছিলাম। এই যে দেখেন বাচ্চা হয়ে গেছে, এখন শাস্তি দিলে আমি মরে যাব না, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। আল্লাহর নবী অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। মানুষও কি এমন হয়? মানুষ এমন হয়, এমন ভয় মানুষের অন্তরেও কি হয়? নিশ্চিত মৃত্যু জানার পরে দৌড়াইয়া বাচ্চা নিয়ে চলে আসছে দুজাহানের বাচ্চা নবী। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পত্তনের মানুষ, আমার নবীর এখনো চিনছো নাকি? আমার আল্লাহ কত সুন্দর করে নবী চিনাই দিলেন। আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। কি মজার একটা আয়াত। আমি যখন পড়ি নিরিবিলি চুপি চুপি, এমনি চোখের পানি চলে আসে। কি আয়াত! আয়াতের ভিতরে যেন মধু লাগাই রাখছে। আর আমার নবী জানি কত মজার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে আফসোস করে বলি, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানায় আসলেন না। পোড়া গোপাল মক্কার কাফেররা আমার নবীরে দেখলো, ইমানদার দাবি করলাম, নবী দেখলাম না। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর নবী আবার মহিলার বাচ্চার দিকে তাকায়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব, বাচ্চা কি গোশত খায়? একটু আগে প্রসব হয়েছে, বাচ্চা গোশত খাবে কেমনে? কয়, কি খায়? কয়, আমার বুকের দুধ খায়। কয়, তোমারে যদি এখন শাস্তি দিই, তুমি যদি মরে যাও, তাইলে বাচ্চা দুধ পাবে কই? যাও যাও যাও, যতদিন বাচ্চা দুধ খাওয়া না ছাড়বে, রুটি আর গোশত খাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত আমি তোমারে শাস্তি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলারা কাঁদতে কাঁদতে চলে গেলেন বাড়িতে। তাড়াতাড়ি বাচ্চারে দুধ খাওয়াইতে ছাড়াইয়া রুটি খাওয়াইতে চায়, গোশতের টুকরা হাতে দিয়া খাওয়াইতে চায়। ছোট বাচ্চা রুটি আর গোশত খাইতে পারে না। তাড়াতাড়ি দুধ ছাড়াইয়া রুটি আর গোশত খাওয়ানো শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত দিয়া নবীর দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন, চিনছেন নাকি? নবী কয়, না, তোমার তো চিনলাম না। কয়, তাকায়া দেখেন, আমি তো সেই মহিলা, একবার এসেছিলাম অনেক আগে, আবার এসেছিলাম 2.5 বছর আগে। আপনি বারবার আমারে ফিরাই দেন, চিনেন নাই? আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়া কয়, তুমি তো সেই মহিলা না যেই মহিলারে আমি দেখছিলাম। কয়, না, আমি তো সেই মহিলা। কয়, তার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার চোখ তো গর্তে চলে গেছে, তোমার গালের হাড্ডি বের হয়ে গেছে, কপালের হাড্ডিও দেখা যায়, চুলগুলো উস্কু খুস্কু হয়ে গেছে। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী,
আপনি যখন আমারে ফিরাই দেন আমি বাড়িতে যাই, খাইতে পারি না। কারণ আপনারা বলেছেন জাহান্নামী মানুষের খাবার হবে রক্ত আর পুজ। আপনারা বলেছেন কাটা দিবে খাইতে, পিপাসায় বুকটা ফেটে যাবে, জিহ্বাটা বের করে আকাশের দিকে তাকাই থাকবে। আল্লাহ শাস্তি বাড়ানোর জন্য আকাশের ভিতরে কালো মেঘ জমাই দেবে। বান্দা মনে করবে এবার তো বৃষ্টি হবে, আমার পিপাসা দূর হয়ে যাবে। ওই জাহান্নামী বান্দা জিহ্বাটারে বের কইরা আকাশের দিকে ধরে রাখবে। এমন সময় এক ফোঁটা বৃষ্টি তার জিহ্বায় পড়বে, এমন গরম ফোঁটা পানি জিহ্বাটা গইলা পেটের ভিতরে ঢুইকা নাড়ি বুড়ি গইলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। তুমি কোনদিন আন্দাজ করতে পারবে না রে ভাই, কি জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়েছে। আবার মহিলা কয় নবী গো, আমি যখন লোকমা দিয়া খাইতে যাই আমি ঢুক গিলতে পারি না। আমার জাহান্নামের পূজার রক্তের কথা মনে পড়ে যায়। পূজার রক্তের কথা মনে কইলে আমার খাবারগুলো আবার বের হয়ে যায়। সারাদিন সারা রাত ঘুমাইতে পারি না, শরীরটা দুর্বল হয়ে যায়। ঘুমাইতে যখন যাই চোখ দুইটা যখন বন্ধ করি চোখের সামনে ধাউ ধাউ জাহান্নামের আগুন জ্বলে উঠে। খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। ও পত্তনের মহিলারা, আমার মায়েরা, আমার বোনেরা, অনেকের স্বামী বিদেশ পড়ে আছে। ওই বিদেশি বই ছেলের বউয়েরা তোমরা বাজারে যাও, দোকানপাটে যাও, রাতের বেলা আলাদা ঘরে ওই রিক্সাওয়ালার সাথে দোকানদারের সাথে গ্রামের যুবকগুলোর সাথে রাতে জেগে জেগে ফোনে কথা বলো, ঠিক কিনা? বানানো গল্প না, আমাদের কাছে খবর আছে 5 বাচ্চার মা, ছেলের বাবা, বাচ্চাদের বাবা থাকে বিদেশ। 5 বাচ্চার মা, বাচ্চার মায়া ত্যাগ কইরা দরজা খুইলা দিয়া বাচ্চাগুলারে বিছানায় ফালাইয়া রিক্সাওয়ালার সাথে ভাইগা গেছে। আছে নাকি নাই? যুবতী মহিলা ওই বয়স্ক বেড়ার সাথে গেছে ভাইগা। ফলা কলেজে ভর্তি হইছে, এমন ফলার লগে 3 বাচ্চার মায় প্রেম কইরা ভাইগা যায়। ভাই, ও ভাই বুঝো নাই? ও আম্মারা, ও পত্তনের আম্মারা, বাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা, আম্মা তোমার আমি কেমনে বুঝাইতাম? তুমি কি শুরু করছো গো আম্মা? একটা মহিলা যদি কোনো পুরুষের দিকে বাঁকা নজরে তাকায়, ঠোঁটের কোনায় যদি মুচকি হাসি দিয়া দেয়, পুরুষটা যদি বৃদ্ধ হয়ে যায়, যত বড় আল্লাহওয়ালা হোক, তার ভিতরে একটা হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আম্মা, এমন কোনো পাপ কাজ নাই যেই পাপের লগে মহিলারা জড়িত না। মহিলারা যদি উস্কানি না দিত, আমার যুবকগুলো এত তাড়াতাড়ি ধ্বংস হইত না, ঠিক কিনা? মহিলা যদি পাত্তা না দেয়, একটা যুবক বাড়ির চতুর্দিকে কুত্তার মতো ঘুরতে পারবে। মহিলা যদি আধার না দেয়, এই যুবক বাড়ির ভিতরে ঢোকার সাহস নাই, ঠিক কিনা? আম্মা, তুমি কি শুরু করছো? শুরু করছো কি তুমি? সমাজটারে শেষ করে দিছো আম্মা। ও যুবক, তুই কি সারা জীবন থাকবি যুবক দুনিয়ায়? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো যুবক? তোর যখন একদিন বিয়ে হবে, তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করবি, তুই তোর স্ত্রী নিয়ে ফুর্তি করবি। বাধা দেওয়ার কিচ্ছু নাই। তোর এখনো বিয়ের সময় হয় নাই, তুই কেন রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েদেরকে ডিস্টার্ব করো? কেন বিদেশি বউয়ের গুলারে, জামাই থাকে বিদেশ, ওই বাড়িতে তোমার যাওয়ার দরকার কি? পুরুষগুলাও হাল ছেড়ে দিছে, ওই জামাইয়ের কথা শুইনা বউয়ের জুদা করে দিছে। শ্বশুর শাশুড়িরে এখন ফুতের বউয়ের আর মানুষ মনে করে না, ঠিক কিনা? আগে যৌথ পরিবার ছিল, বেরিয়েতে যেই বেরিয়েতে জামাই বিদেশ, ওইটার একটু মুরব্বীর একটু মুরব্বী তো কম যেত না, আরেক বিপদও আছে। বাবা একটু বসেন, উঠেন না, ক্ষতি করেন না মাহফিলের। এই কালো গেঞ্জি রে,
দয়া করে একটু বসেন, আমি লম্বা সময় আর আটকে রাখবো না আপনাদেরকে। ভাই, যেই কথাটা বলতেছিলাম, আগে যৌথ পরিবারে যেবারার যেই বেডির জামাই থাই বিদেশ, এ বেডির নন্দের লগে না হইলে হরির লগে তারা মিল্লা থাহে অহনে বিডিয়ে কায়দা শিক্ষালাইছে তো। হরির নন্দের লগে থাকলে তো সারা রাত জায়গা থেকে ফোনে কথা কন যেত না, উচিলা বার করছে। আপনারা পুতে এই মাইক রাইত ফোন দেয়, আপনার ঘুমের ডিস্টার্ব হয়, আলগা একটা রুম দিলে আমার লাগিয়া বালা। জামাইর লগে কথা কয় 1 ঘন্টা আর 6 ঘন্টা, এবারে এই ঘনের কোনো ওই দোকানদারের লগে, কাস্টমারের লগে, রিক্সাওয়ালার লগে, এলাকার এমন কোনো ফলাফাইন নাই এই বিটির কাছে হেতার নাম বাবা। ঠিক কিনা কও? আম্মা, আপনার কুদ্দুর মর্যাদা আপনি জানেন? আপনি মহিলা, আপনি হয় মুসলমানের জি, খুব খেয়াল করে, আপনি মহিলা হয় মুসলমানের জি, না হইলে মুসলমানের বউ, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের মা। এর বাইরে আপনার কোনো পরিচয় নাই। ঠিক কিনা কন? আপনি একটা মুসলমানের মা, আপনি একটা মুসলমানের বউ, আপনি একটা মুসলমানের বাইয়া। আম্মা, আপনার বুঝেন, আপনার ওজন আপনি বুঝেন না গো। আপনার আব্বারে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আপনার ভিতরে যে এই কারবার সমাজের মানুষে জানে না, তাইলে আপনার আব্বারে সভাপতি বানাইল নই। ঠিক কিনা কও? আপনি আটটা জামাইয়ের ছবি দেহার, জামাই আপনার কাছে ছবি পাঠাইছে হোয়াটসঅ্যাপে, ইমুতে ছবি পাঠাইছে, হেতে হেরাদের কাপড় ধরিয়া কাপড় পরেছে, হেতে কাবাগর রাঞ্জা দিয়ে ধরে খেয়ে দিয়েছে, আপনার কাছে ছবি পাঠাইছে। আপনি আটটা মানুষের দেহার তোরার ভাই সাহেবে এই বছর উমরা করছে, দেখছে কি সুন্দর লাগে, কাবা করে দিয়ে রাখছে, আগামী বছর আমারে নিব। আম্মা, এটা আপনি সারে না, আপনার জামাই উমরা করে আর আপনি হেগুল দিয়ে গিয়ে উমরা বানাই লাইতেছেন, সমাজটারে কারবারটা কিতা? আপনার ফুতে ফলে কেজি স্কুলও, আপনি তার স্কুলও দিয়া সেরা সম্পর্কনগর বাজার টাকা লাড়া ফোরাই লাইছেন, আপনি কারবার কি? তারে দিয়ে আপনি আইয়া না পড়বেন, আবার ছুটি হইলে গিয়ে আনবেন। আপনি মাইদের টাইম কিতা করে হরিয়ে জিগাইছে কিতা গো, তারে দি সহালে লইয়া যাওয়া ইয়ে দুপুরে কাম্মা আউন যাও একটা ঝাঁকেলা না, এর লেগে একবারে থাইকা তারে লইয়া নিয়ে হরিয়ার জিগানা কই থাও এখন আমার সমাজ গজব হয়ে গেছে, আমার সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমানরা এমন ছিলাম না। তুমি পর্দা থেকে বের হয়েছ, তোমার উপর আল্লাহর গজব আইসা নামছে। ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি উফরে পড়তে আছে? একটু ধৈর্য ধরে শুনেন, কয়েকটা কথা শুনা বাইতলে ছেলে না তো বেড়ায় তো দাঁতা দিয়ে বাহ। আমি মনে করছি ফলা পাই ফিরছে পড়ে না, দেখি দাড়ি বাড়ি ভেঙে গেছে, উঠেন কি হচ্ছে নামতে সিফা দিয়ে বইয়া থাক, ফেসব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। আমিন বলো জুড়ে। কষ্ট হইতে আছে না? সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু মহিলা কান্দে, কথা মনে আছে নিও? মহিলা কয়, নবী গো, আপনি আমারে চিনবেন কেমনে? আপনি যে আমারে ফিরাই দেন, আমার কি খানা আসেনি? খাইতাম লইলে চোখের সামনে ফুইজার রক্ত ভাইয়াসা উঠে, আমি আর ঢুক গিলতে পারি না। ঘুমাইতে গেলে চোখটা বন্ধ করতাম পারি না, দেখি ধাউ ধাউ আগুন জ্বলতে আছে। সারা রাত ঘুমাইতে পারি না, পেটের ভিতরে খিদা খাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আপনি আমারে শাস্তি দেন। আমি সেই মহিলা। নবীজি বললেন, আরে মানুষ কি এত পাগল হইতে পারে? গোনা করার সময় মহিলারাই গোনা করছে, আর এটা কি পাগল হইয়া গেছে গারে? বারবার ফিরা এই জীবনের কি কোনো দাম নাই? নবী মনে মনে কয়, আল্লাহ বোধহয় খুশি হইছে, ওহনে বোধহয় জিব্রাইল আইয়া ওহী নাজিল করব, মহিলারে যে মাফ করছে এটা বোধহয় আমারে ওহনে জানাইব। নবী যে আকাশের দিকে তাকায়, জিব্রাইল তো আসে না, নবীর কলিজায় মানে না। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এবার নবী আকাশের দিকে চায়, মহিলার জন্য গর্তের হুকুম দেয় না। নবী মনে করছে মহিলা বারবার যেহেতু তওবা করেছে, অবশ্যই আল্লাহ মাফ করবে। আল্লাহ এত শক্ত মনেন না, কিতারে অহন ওহী আইয়া না কেড়ে। নবী অপেক্ষা করে, না খবর নাই। শরীয়তের নবী, নবী বললেন গর্ত করে দাও। গর্ত করে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দাও। বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। নবী আকাশের দিকে তাকায়, না জিবরাইলের খবর নাই,
নবী বারবার তাকায়, নবীর মনের খবর তো আল্লাহ জানে, কিন্তু জিবরাইল তো আসে না, ওহী তো নাজিল হয় না। নবী বললেন শুরু করো পাথর মারা। ঠস করে একজনে গিয়া পাথর মারছে, ফাইটা মাথা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। পাশে এক সাহাবা দাঁড়ানো ছিল, সাহাবার গায়ের ভিতর চেক করে এসে রক্ত পড়ছে, সাহাবা নাক ছিটকাইলেন। এবার খুব মনটা খারাপ, একটা পাপী মহিলা, গুনাহগার মহিলা, তার রক্ত এসে আমার গায়ে পড়ছে। সাহাবার মনটা খুব খারাপ। নবীজি ডাকলেন এদিকে আসো, কাছে আসো আমার। ডাক দেয়া কয় তোমার কি মন খারাপ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা পাপী মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য আমার মনটা বড় খারাপ। তার ভিতরে আল্লাহ নবী একটু হেসে ফেললেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল খবর নিয়ে হাজির। জিবরাইল আয়া কইল নবী পাথর মারা বন্ধ করে, পাথর মারা বন্ধ করেন। এই মহিলা এমন তাওবাতুন নাসুহা করেছে, এমন খালেস অন্তরে তওবা করেছে। মহিলা ইচ্ছে করলে আপনার কাছে না আসলেও পারত, মহিলা ইচ্ছে করলে বর্ডার ক্রস করে ইন্ডিয়াও তো চলে যেতে পারত, মহিলা হারাই যাইতে পারত ঢাকাতে গার্মেন্টসের চাকরি নিয়ে। কিন্তু মহিলা তো লুকাই যায় নাই, হারাই যায় নাই, বারবার শাস্তি নেওয়ার জন্য আপনার কাছে আসে। আল্লাহ এটার এত পছন্দ করছে, শুধু মহিলারে জান্নাতি বানায় নাই, শুধু গুনাহ মাফ করে নাই, আরেকটা খবরও দিছে। কয় কি খবর? এই মহিলার রক্তটা এত পাক, এত পবিত্র আল্লাহ বানাই দিছে, সারা পৃথিবীর গুনাহগার বান্দারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। পত্তনের মুসলমান মুশতাক ফৈজি, তোমাদের কাছে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলো বাইনা বাইনা চইল রে ভাই। ভাই রঙ্গের ঘোড়া দৌড়াইও না, কয়দিনের তামাশা, কয়দিনের তামাশা রে আব্বা, টান টান চামড়া তোমার থাকবে না। আমি মুশতাক ফৈজি মাঝে মাঝে আয়নার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেই। এই সেই দিনের কথা যেই পর্যন্ত মুশতাক ফৈজির সবগুলা কালো ছিল। এই তো সেই দিনের কথা, মুশতাক ফৈজির চুলগুলো সব কালো কালো ঘন ঘন ছিল, চুলগুলো উঠে গেছে, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়ি অর্ধেকের চাইতে বেশি মুশতাক ফৈজির পেকে গেছে, টান টান চামড়া ঢিল হয়ে গেছে, দাঁতের আগের জোর নাই। ও বাবা, আমি যেমন এমন তুমিও তো এমন, তোমারও তো আগের টান টান চামড়া নাই, কালো চুল নাই, তোমার দাঁত নাই, কোন রঙের ঘোড়া তুমি দৌড়াইতেছ? আজকের এই ময়দানে বসো, তুমি যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে না পারো, তোমাকে বুঝতে হবে আর চাইতে দুর্ভাগা তোমার মতো আর একটাও নাই, তোমার মতো কপাল পোড়া একটাও নাই। যা গুনাহ করছি করে ফেলছি, কিচ্ছু তো করার নাই, ফেরত আনতে পারবো না। আজকে খালেস অন্তরে আল্লাহ বইলে একটা ডাক দিবা, খোদার কসম দিয়া বিশ্বাস কইরা রাইখো, খোদার কসম দিয়া বলি, আল্লাহর নবী বলেছেন ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হবে না, ঠিক কিনা? পারবো না আমরা? পারবো না? সবাই মায়া ভরা কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে দেখেন তো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তো কারো কাছে চাই না গো আল্লাহ, আমি কারো কাছে চাই না, গোলা করছি তোমার দরবারে, চাই তোমার দরবারে।
তোমারে তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। তুমি তো আমারে বিশ্বাস করাইছো, মাফ চাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। হাজারো জনতা তুমি তাকাইয়া দেখো, চোখের কোনাগুলা ভিজে গেছে গো আল্লাহ। পর্দার আড়ালে বসে বসে আমার মায়েরা কান্দে, আমার বোনেরা কান্দে। তুমি কি মায়া লাগে না গো মাওলা? তুমি মায়া নিয়ে কেন বইসা রইছো আল্লাহ? ছোট বাচ্চা যখন আম্মা আম্মা কইয়া ডাক দেয়, মার কইজার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। তুমি আল্লাহ মায়াটার 100 ভাগ কইরা 99 ভাগ মায়া তুমি আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছো। 99 ভাগ মায়া তুমি আল্লাহ। তোমারে ডাকটা দিতে দেরি, তোমার প্রেমের দরিয়া এটা কি ঢেউ হইতে শুরু হইতে দেরি হয় না। আজকে পদ্মনের মানুষ ভিক্ষা চায়, একটা লোককেও ছাড়াই দেওয়া যাবে না, একটা লোক ফিরাই দেওয়া যাবে না। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি আলেম বুঝি না, সাধারণ বুঝি না, সব মাহফিল মাহফিল। আমি আশা দিয়ে মানুষগুলারে বসাইছি গো আল্লাহ, একটা টুকরো ফেরত দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ সবাইরে মাফ করে দাও। আবার ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ চাইলে দেয় নাকি দেয় না? পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে বলে দিয়েছে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ সেকেন্ডের ভেতরে বান্দার গুনাহগুলা মাফ করে দেব। কোন আমি একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, গুনাহ তো মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করবেন, এই বিশ্বাস আছে নাকি নাই? কোনো সন্দেহ নাই। আমরা সবাই আজকে নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যাব, এতেও কোনো সন্দেহ নাই। পাহাড় পরিমাণ গুনাহ যদি আমার থাকে, আল্লাহ মাফ করে দেবেন, এই গ্যারান্টি আছে। আমার কলিজার টুকরা হাক্কানি লেখাপড়া শেষ করে ইচ্ছে করলে সে চাকরি করতে পারত, কিন্তু সে চাকরি করে নাই। সে নূরের আলো এলাকায় ছড়াই দিতে চায়, মশাল নিয়ে আসছে, যেন ছোটো ছোটো বাচ্চাগুলারে কোরআনের আলোতে আলোকিত করতে পারে। আমার হাক্কানি 3 শতক জায়গা নিজেরা নিয়েছে। ও মাওলা, ও আমার ভাইরা, আল্লাহকে সাক্ষী রেখে আমার হাক্কানি তোমাদের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে চায়, বাচ্চাগুলারে কোরআনের আলোয় আলোকিত করতে চায়। আমি 36 মুশতাক ফয়েজি 36 বছর বাংলার বাইরে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। 36 বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কদম দিলে আন্দাজ করতাম পারি, মন্ডায় সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, তুমি মাহফিলের ওজন বুঝো না। চতুর্পাশ দিয়া যারা দাঁড়াই রইছ, তোমরার পিছন দিক দিয়া ফেরেশতায় দাঁড়াই রইছে, তোমার আম্মায় তোমার আব্বায় দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখোই ফেরেশতায় জিগায় কি গো, তোমার আম্মারে জিগায় কি গো, এই গরমের ভিতরে তোমার হেন কি? এবি দিয়ে তোমার ওই ফেরেশতার লগে কয়, ফেরেশতা রে আমারে তারাই দিও না রে ফেরেশতা, কবরে দাও দাও আগুন। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের হিস্সা হুজুরও আইছে, আমার ফুতে এখন দোয়া করব, হুজুরের লগে কান্দা কান্দা আমার জন্য দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা ডুক উঠে যাবা না।
একটা লোক চলে যাবে না, সবাই মিলে আজকে দোয়া করব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমি মুশতাক ফৈজি মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, বলো আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর হাক্কানি গোলাম হাক্কানি মাওলানা আমিনুল ইসলাম আবু বকর হাক্কানি সুন্দর করে মাদ্রাসার উদ্যোগ নিয়েছে, ওলামায়ে কেরামকে জড়ো করেছে। হুজুর দোয়া করে দেন আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর এই আশায় 1 নম্বরে কোরআনের মাদ্রাসা। ও বলছে 3 তলা ফাউন্ডেশন দেবে। আমি বলছি না, ফাউন্ডেশন দিতে হবে 5 তলা। এক সময় টাকা হবে কিন্তু জায়গা পাওয়া যাবে না, তখন আফসোস করবা। হাক্কানি আমার সাথে একমত হয়েছে, 5 তলা ফাউন্ডেশন দিয়ে ঘরের কাজ শুরু হবে। লক্ষ লক্ষ টাকার দরকার, শুরু করলে হয়ে যায়। আমি যে 30 কোটি টাকার মসজিদের কাজ শুরু করছি, আমার আল্লাহ আমারে আটকায় নাই, ঠিক কিনা? আমি 30 কোটি টাকা মসজিদের কাম শুরু করে যদি আগাইতাম পারি, তা হাক্কানি না হইলে কয় টাকার কাম ধরবো? কয় লাখ টাকা সবাই মিল্লা থুতু দিলে একবার গোসল হয়ে যায়। এটা কি ব্যাপার নাকি? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে আম্মার নামে হুজুর আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আছেন একজন? একটা লোক। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। আমি তো মনে করছিলাম কয়েকজন একসাথে দাঁড়াই যাবে, আব্বা আম্মার লাগিয়া না দিবেন। এবারে যদি বাচ্চা থাকতো, মাইগ্রেট যদি কইতো পুত্রে আমার বুকটা দিয়ে কিরকম করে, আপনি তো অ্যাম্বুলেন্স আইনা সেটা লয়ে গেলেন ব্রাহ্মণবাড়ির তারা কয়রা এখন যেত না, ঢাকা ভাড়াই দেন, গেছে পরে ওপেন হার্ট সার্জারি লাগবো। আপনি টেহাক আছে না আছে চিন্তা করলেন নই, মার চিকিৎসা ঠিকই করলেন নই। ভাই ও ভাই, তোমার ভাই যে কবরও থেকে থেকে কান্দে, তোমার সহ্য হয়ে কেমনে? তোমার 20,000 টাকা দিবা। আর এই নোরা কোরআনের মাদ্রাসায় এই কোরআনের উসিলায় আল্লাহ যদি তোমার আম্মার কবরটারে জান্নাত বানাই দেয়, এর চাইতে কপাল আর কি আছে? 20,000 টাকা টাকা নাকি? যারা বিদেশে পড়ে আছে ছেলে মেয়ে, তাদেরকে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এখন দিয়ে দেব, আমার ছেলেরা, আমি বলে গেলাম আমার ছেলেরা পাঠাইলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বরে 20,000। জনাব জাবেদ আহমেদ ভাই আমার সাথে ঘরে গিয়া দেখা করে আসছে। লোকটারে আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ। জাবেদ ভাই 1 নম্বরে নগদ দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। কত? আমি কি এখন 1,000 চাইছি আপনার আমার কথা? আমি চাইতেছি 20,000, 1,000 টাকা। সমস্যা আছে, আপনি কি বুঝবেন? একবারে গেছে গরুর গোস্ত কিন্তু হেবারে আপনি ছাগলের গোস্ত দিয়ে দিলে মানবো নাকি হেবারা? আরে বসেন আপনি, আপনি দিবেন তো? আমি চাইবো না 1,000, আমি যখন চাইবো তখন দিবেন। বুঝে না কিচ্ছু না আবার কথা। এত বুদ্ধি লিয়ে চলেন কেমনে? আবার কয় যা আবার। এই লোকটা শুরু করছে কি? এই লোকটা সারা জীবন সালাই আর্যতা ইয়ে ধরা খেয়ে নিলেন, তো লাভ হইল কি? 1,000 যখন চাইবো তখন না দেবেন। আপনি 20,000 চাইতে আপনি 1,000 দিলেন, 11 ভেঙে দিলেন। আপনি মাত্র লোকলুকি দিয়ে দইয়ে উঠছে, এবার এফিটা দিয়ে ভেঙে দিয়েছে। আবার কয় অসুবিধা, অনেক অসুবিধা। কালেকশন তো আমি করি, আপনি করেন, কয় অসুবিধা। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমাদের জাবেদ দিয়া দিল 20,000, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 নাম্বার একটা লোক আমারে দাও, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে। 2 নাম্বার একটা লোক দরকার, 20,000 টাকা। আছেন একজন? 2 নাম্বারে আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। কি নাম?
কে দাঁড়ান, দেখি তো হাত উঠেছেন, কে দাঁড়ান। 2 নম্বরে একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায়। হুজুর আমি দিয়ে দেব 20,000, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। এতগুলো মানুষের মাঝে কোরআনের মাদ্রাসা, একটা লোক হইলেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। মাদ্রাসার জন্য তুমি আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ আস্তে আস্তে দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে নাই একটা লোক। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? অন্তত একজন হন। 2 নম্বর একটা লোক হন যে ইনশাআল্লাহ আমি হুজুর 20,000 টাকা দিয়ে এখন পারি না, সুবিধা মতো দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাই? পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? আল্লাহ আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি, এই হাতটা তো কোথাও খালি যায় না, আজকে পত্তনের জমিনে খালি যাবে? নাই 2 নম্বর একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ। কি নাম? হাফেজ মোহাম্মদ কামাল হোসেন, নগদ 10,000 দিয়েছেন। মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ কামাল হোসেন নগদ দিয়া দিলেন 10,000, বাকিতে দিয়ে দেবেন 10,000, পরে দেবেন 10,000, 2 মিলাইয়া 10-এ 10-এ উনি দিয়ে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর আল্লাহ জনাব এহসান ভাই, ভাই ক্ষতি করেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই দেওয়া লাগবে না, একটু কষ্ট করে বসেন, সবাই দেওয়া লাগবে না, একটু ক্ষতি করেন না, একটু এই জমানো মাহফিলটাকে আপনি উঠা নষ্ট করে দিয়েন না। আপনি না পারলে না দেবেন, সবাই তো আর টাকা দেবে না। আমার আবু বকর হাক্কানি, তার ছোট ভাই এহসান শাহ, উনি দেবেন 3 নম্বরে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই ভাই বাবা তুমি একটু বসো তো, তুমি এসে বসো, বসো, আমি দোয়া করবো তোমার জন্য। একটা লোকও দয়া করে উঠেন না, মাদ্রাসার জন্য আমি হাতটা বাড়াইছি, আমার জন্য না। একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 3 নাম্বার পাওয়া গেল। 4 নাম্বার একটা লোক যদি পাওয়া যাইতো, একটা লোক যদি আবু বকর হাক্কানির ভঞ্জামাই টঞ্জামাই আছে, মাশাআল্লাহ। আরেক ভাই নাম বলতে চায় না, 4 নম্বরে আমার আরেক ভাই দেবে 20। মারহাবা করা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বরে দিল 20,000। আমার মনে বড় শখ ছিল, 5টা লোক যদি পেয়ে যেতাম মন ভরে দোয়া করে দিতাম। 4-5 নাম্বার লাস্ট 1, শেষ ভালো যাক। মাশাআল্লাহ। আবু বকর হাক্কানি, তার শ্বশুর, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। 5 জন হয়ে গেল, 20,000 করে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, 20,000 পারবো না, আমি 10,000 টাকা দিয়ে দেব। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যেন নসিব হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেব হুজুর 10,000 টাকা। আছেন? 10,000 টাকা একটা লোক, ওই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। একটু উঠেন, একটু উঠেন। দুলাভাইয়ের আইতাছে রে সিরিয়াল রে। আরেক দুলাভাইয়ের নাইয়া সিফা দিয়া লইছে। আবু বকর হাক্কানির বড় দুলাভাই দুলাল মিয়া। দুলাল ভাই দাঁড়ান একটু,
আরে আপনি জামাই দেও, এটা পুরান জামাই দেও, খেলিতে সমস্যা কি তা? সবাই ঘুরাই একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। আরে বাবা, সালামের নমুনা তো মনে হয় যেন নির্বাচন করবো। বসেন, উঠেন না ভাই। জনাব মোহাম্মদ দুলাল মিয়া আমার ভাই, উনি দিয়ে দেবেন 10,000। কবুল করো মঞ্জুর। তোমরা কয় বোন? বাকি 3 বোনের জামাই রেডি হইতো কম। দেরি করে লাভ নাই, পাছনের সুযোগ না। আরে ভাই, ও মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনারা এরকম ষড়যন্ত্র শুরু করছে। 10টা মিনিট বইলে কি হয়? একটু কি করবেন 10 মিনিট আগে বাইক গিয়া? করবেনটা কি আপনি? 10টা মিনিট বসেন, ক্ষতি কইরেন না। আপনার দেখা দিকে আরেকজন উঠবে, আরেকজনের দেখা দিকে আরেকজন উঠবে, মাহফিলটা তোর পরিবেশটা থাকলো না। হ্যাঁ, কি নাম? জাম মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। ওই যে দুলা ভাই পয়টা বইছে আরেকজন। এই খেয়ের ভিতরে 60 জন পড়ে গেছে গারে। একটা একটা করে খালি টান্না টান্না বার করবি রে। দুলাল ভাইয়ে দিয়া লাইছে 10,000। ইব্রাহিম ভুইয়া উনি দিলেন 10,000। হয়ে গেল 2 নাম্বার, আরো 2 জন বাহির হইছে। তারা আইসিনি? একজন আছে, আরেকজন কো? বাইরে। কে বাইরে বাইরে ঘুরবে রে? গড়ই তো কর। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কি তারা বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। আরে বিদেশিটা তো দিব, নাম ক। আপনি আদায় করবেন। পঞ্জাবের ভিতরে আপনার উপরে দায়িত্ব দেওয়া হইল। খলিলুর রহমান, আবু বকর হাক্কানি, তার বোন জামাই খলিলুর রহমান দেবে 10,000। হয়ে গেল 3 নাম্বার। হ্যাঁ, মাশাআল্লাহ। কই সিরাজ ভাই গো আসেনি? এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, দেখলে বোঝা যায় গুস্ত ব্যবসায়ী যে। সিরাজ ভাই পরে দেখা করে যায় আমার লগে। সিরাজ ভাইয়ে কি ব্যবসায়ী কইতাম না, দেখে আপনারা বুঝা লাইবেন। আমরা সিরাজ ভাইয়ে দিয়া লাইছে 10,000। মার হাবা কয় না? হয়ে গেছে 5 নাম্বার। ওই বনজামাই 60 জন কইলাম, এটা আপনার দায়িত্ব। বনজামাই 60। আরেকজন মাওলানা আছে কিনা? দেলোয়ার হোসেন নুরি ভাই কো। কত মানুষ ওয়াজ কইরা টেহা পায়, আর আমরা বনজামাইয়ে ওয়াজও করে আবার টেহাও দিয়া যায়। এই হৌর ভাই বেড়াইতে হইলে যে কি জ্বালা। এবার এমন আছে সামনের মাহফিল আর না হইতে। আমার ভাইয়ে দিয়া লাইছে 10,000। হয়ে গেছে 5 নাম্বার। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বারে 10,000 টাকা। ও একজনে দিছে তখন 6 নাম্বার। 6 নাম্বার আমার আবু বকর হাক্কানি, সে দেবে 10,000। হয়ে গেল 6 নাম্বার। হাবা কানারে 7 নাম্বার। একটা লোক আমার দরকার। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 1 মাসে 1,000 টাকা কইরা 10 মাসে 10,000 টাকা দিও। 7 নাম্বার। কে আছো? এই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান একটু। মাশাআল্লাহ, আমি একটু দেখি আপনাকে। এই তো সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর চেহারা। কি নাম ভাইয়া? আল আমিন। মাশাআল্লাহ, নামও সুন্দর। আল আমিন ভাই দিয়া লাইছে 10,000। হয়ে গেল 7 নাম্বার। আর মাত্র 3 জন দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। মাত্র 3 জনে আর দিতেন পারবেন। 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার। কে আছেন? 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। ভাই সোয়াবের জুরাইয়া গেছে গো। 8 নাম্বারে কে আছেন? 10,000। 8 নাম্বার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। মৃত্যু ফুলমিয়ার নামে মরহুম ফুলমিয়া সাহেব, ওনার মাগফিরাত কামনায় ওনার পরিবারের পক্ষ থেকে 10,000। হয়ে গেল 8 নাম্বার। আর মাত্র 2টা লোক দরকার। মনে মনে ইচ্ছা ছিল 20,000 করে যদি 5 জন পাইতাম। আল্লাহ মিলাইছে 10,000 টাকা করে যদি 10 জন পাইতাম,
আল্লাহ 8 জন মিলাই লাইছে রে, 2টা লোক আমার লাগবো রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসাটা লাগিয়া। আনুমিয়ার ছেলে কুদ্দুস 10,000। লক্ষ্মীপুর নিবাসী আনুমিয়ার ছেলে আব্দুল কুদ্দুস ফত্তর, লক্ষ্মীপুর ফত্তর আনুমিয়া সাহেবের ছেলে আমার ভাই দেবে 10,000, হয়ে গেল 9 নাম্বার। আব্দুল কুদ্দুস, জনাব আব্দুল কুদ্দুস উনি দেবেন 10,000। আর এত ফেসালের দরকার কি? হুদার নামটা বললে তো সারে দাদার নাম্বারে কই নিয়ে গেলি। আপনার নাম কি? দেখ সত্যি কাণ্ড হেবার নাম পর্যন্ত তখনও গেছি না। মনির হোসেন উনি দিল 10,000। এটা কি আরেকটা? দেখছো নি তো আনুমিয়া এটা ঢুকছে করতে মাইতে দিয়া। দেখছো নি কারবার এটা 14 গোষ্ঠীর নাম কোন শুরু করছে দাদা। ফেসবুক লাগে না, আমি যখন খেলা হয়েছি আমি দেখতে না। জনাব মোহাম্মদ মনির হোসেন ভুইয়া উনি দিলেন 10,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার। এই গেরিলা ট্রেনিং দেওয়ার দরকার নাই। হ্যাঁ তা আডু মাডু এড়াই লাইতেছে বারণের লিগে। একটু বসো। তুমি শুধু নাম বলতে পারো না? মোহাম্মদ হুসাইন ও দেবে 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 10 নাম্বার, হয়ে গেল 1 লাখ। হ্যাঁ আছে 1 লাখ, হয়ে গেল 2 লাখ। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 5,000 টাকা। 5,000 আছেন একজন? 5টা 1,000 টাকা দিতে পারেন, 10,000 চাইবো না। 10,000 টাকা অনেকের জন্য কঠিন, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। পারবেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 5,000 নাই? মাশাআল্লাহ। কি নাম? মাওলানা আতাউল্লাহ ভাই। দেখছো কত বড় হুজুর বইয়া রইছে, লড়ে না। আর আমরা তারা উডনের লেগিয়া হাতে আডু মাডু এড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিরা তে বাড়ুইতে আছে তে জিতছে তে কিতা করবি? 10 মিনিট আগে বাইক দিয়া করবি দেখি। আরে ইচ্ছা করলে আগে বাইক যাও না, কথা যে মনে পড়ছে দেখি কইলিটা। আমি কত বুঝাইয়া কইছি উঠতো না। আমি যখন ডাইনে চাইছি বামি দেখে উঠে দিছে দৌড়। এগুলো দিয়া সামিয়ানা দৌড় না দর করতে পারতো না। আমি নিজে খেলাই তারা হুড়া করে দৌড় দিছে। সামিয়ানার সেগুলো আসা বাস রাখছে, তারা প্যান্ডেল করে যে ডুব ফুটছে সেরেট করে লুঙ্গিরা নাই। নখ লাইছে উল্টাইয়া তারে এরপরে নিচে হাসপাতাল ব্যান্ডেজ করে তারা হতাই রাখছে। তে যখন উচ্চাইতে লইছে ডাক্তারে অসম্ভব, দাঁড়ানোর লগে লগে আবার রক্ত ছুটবো হইতা থাকে। 4 ঘন্টা তারে হতাই রাখছে। সকলে মাহফিলতে বাইক ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, তে বাইতাইতে আসছি। তো লাভ হইল কি? তাকে আগে বাড়িয়ে লাভ হইল কি? তাড়াহুড়া করো না, ধৈর্য ধরে বসো। আল্লাহ বাইক নিব আমরারে। তোমরা তো এখন তেহনো যে ভাবি তো নাগাই যাওয়ান লাগবো, খবর আছে তোমরা? 2 নাম্বারে একটা লোক দাঁড়াও, 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জু। মাশাআল্লাহ। কি নাম? না এটা কি নাই? আর ওইটা বলেন না, ওই নাম কি নাম বাবা? মুস্তাকিম। 2 নাম্বারে দিল 5,000। 3 নাম্বারে নাইম দিল 5,000, হয়ে গেল 3 নাম্বার। বলো মারহাবা। 4 নাম্বার একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। 4 নাম্বার। আল্লাহ তোমার বান্দারি পাগল হয়ে গেছে। আল্লাহ কোরআনের মাদ্রাসার জন্য তুমি আল্লাহ তাড়াতাড়ি করে তাড়াতাড়ি হাসরের ময়দানতে গরম টরম লাগানোর আগে ফেরেস্তা দিয়ে টান দিয়ে এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই দিও। তারা যেন গিয়ে একটা কোনা দিয়ে হইতে হালাইতে পারে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই 4 নাম্বারে আসেন একজন 5,000। 4 নাম্বার 3 জন হয়ে গেছে, আরেকটা লোক লাগে আমার একজন। মাশাআল্লাহ। কি নাম? সুলাইমান ভাই। উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার লাস্ট ওয়ান। আমি 5 জনই চাইবো। 5 নাম্বার 5 নাম্বার একটা লোক আমার দরকার। শেষ ভালো যার সব ভালো তার। 5 নাম্বার নাই একটা লোক আমার। হ্যাঁ মাশাআল্লাহ, এখন তো 2 জন হয়ে গেছে।
কি নাম? আবু বকর ভাই, কি সুন্দর নাম রে। এই আবু বকর রে নবীজি একদিন ডাক দেখো, আবু বকর রে, কই জি ইয়া রাসূলুল্লাহ, কই নবীর আর দুনিয়ায় কোনো দুস্থ থাকে না আল্লাহ ছাড়া, যদি আল্লাহ আবার অনুমতি দিত একজন দুস্থ বানাইতাম, তাইলে তুমি আবু বকরকে আমার দুস্থ বানাইতা। আমার আদরের আবু বকর লাভ দিয়া দাঁড়াইছে 5000, হয়ে গেল 5 নাম্বার। কি নাম? মামুন। বসো। টেহা দিছো দেখি উকি দিয়ে রয়েছে কিতা বউ, তুমি কি মনে করছো বাড়ি যাবে টেহা দিয়া? বইয়াতে টেহা লাগতো না। মামুনে দিয়া লাইছে 5000 রে, হইয়া গেছে 6000 আর 6 নাম্বার। মার হাবা কয় না জোরে মাশাআল্লাহ। 7 নাম্বার। কি নাম? আনসার আলী ভাই, কি সুন্দর মাশাআল্লাহ চেহারা, কি সুন্দর দাড়ি, লোকটারে আমার পছন্দ হয়েছে। আনসার ভাই উনি দিল 5000, হয়ে গেল 7 নাম্বার। 3টা লোক যদি হইতো কতই না সুন্দর হইতো, 10 নাম্বার হয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে কে জানি 8 নাম্বার। কি নাম ভাই? মঞ্জু ভাই, উনি দিছে 8 নাম্বার। মারহাবা কয় না? 9 নাম্বার, 10 নাম্বার। 2টা লোক শুধু দরকার, মিলাই দেবে আল্লাহ, হয়ে যাবে, নো টেনশন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আরেক ভাই নাম বলতে চায় না, 5000 এবার শেষ। আর দিয়েন না কেউ, মাত্র একজনে দিতেন পারবেন, দেখে নিত। হ্যাঁ মাশাআল্লাহ, আর কেউ দিবেন না। কি না? হ্যাঁ, আবুল খায়ের দিয়া লাইছে 5000, হয়ে গেল 10। মারহাবা কয় না রে। 1000, 2000, 500, 100 যারা দেবেন পটপট পটপট করে 2-1 মিনিটের ভিতরে আমরা তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ আছেন? 1000, 500, 100, 200। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের লেগে যদি পারেন বল, অসুবিধা হইলে খেয়ে থাকেন। যদি মনে করেন যে বোন যাইবো, বসেন, আমরা এখন তওবা করব। সবাই বসেন। সেই ভাইও কই যে 1000 টাকা দিছিল, এটা তো কইতাম মনে নাই, গেছে গা। হায় এত সে তুই লিখে বলবো বাবু ভাই, এই যে অহনটাই নিয়েছে গেল। হেবারে যে আপনি 1000 দেওয়ান শুরু করছি, আমি যদি হাবলার থেকে 1000 চাইতা তো 10,000, 20,000, 5,000 এটি করতে পাইলাম। আনুমিয়া নোয়াগাঁও 5000, বলেন মারহাবা। এই যে 1000 দিয়ে যে গেছে গা, হেবারের নাম কিটা? আলী ভাই। আলী ভাই আপনি আসেন, আপনার সিরিয়াল আছে। আলী ভাই কইও, আলু ভাইকে যেখানে পান আপনারা ফাড়ান। আলু ভাই উনি দিছে 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সব কিছুর একটা সিস্টেম আছে, আলু ভাই বুঝছে না। যাও, ওনাই মনে করছে আছে যেটা দিয়া লাই, এটাও একটা খারাপ না, কিন্তু এটাতে শুরু করলে আমি ইতিহাদি ভাষার সাথে তুলতাম পারলাম না। এটা আমাদের আবার একটা কায়দা আছে, হ্যাকমত আছে। মারহাবা কোন না কেন? সেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার সময় রাখতাম উঠেন না কেউ। কেমন সময় রাখ দিচ্ছে হাতে। মাইক ম্যানও কি বাক্কল আছে তো 10 মিনিটের মধ্যে কারণ চলতো জনতা। যে সবাই বসান ভাই, এটা একটা কাম হইলো। কারেন্ট আইলে আইসে, আইলে গেলে গেছে, তা আমরা উঠবো কি করতাম? আমরা দোয়া করবো না এখন সবাই? তো তওবা করবো না সবাই? এতক্ষণ কানলেন, তওবার আগে দিয়ে জাগাইতে আছেন, তো এটা কি সুন্দর হইলো? সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, এই যে হাঁটতেছেন আপনি, হাইটেন না। বুঝে না রে। জি সবাই পড়ে না আমিন। সবাই নামাজের মতো করে বসেন, আমরা একটু বসেন। আমার ছেলেরা আসতেছে, যারা 100, 200, 10, 20, 50 যে যা দেবেন, যাও ভিতরে যাও।
বিসমিল্লাহ বলে পকেটে হাত দাও। বাপ্পি ফুলবাড়িয়া 5,000 বাপ্পি ফুলবাড়িয়া আমার এক ভাই, উনি দেবেন 5,000। যাও ভেতরে যাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। ভাই একজন লোকও খালি দিয়েন না, 100 200 10 20 যে যা পারেন সবাই দেন। 1000 2000 যারা দিবেন তারাও বলবেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আরে দুই লোক নাম বলছে না, দাদা নামে 5,000। নাম বলতে চায় না আরেক ভাই, তার দাদার নামে দেবে 5,000। আল্লাহ তুমি কবুল করো। মাওলানা সাইফুল ইসলাম 1,000 দিয়েছে। মাওলানা সাইফুল ইসলাম 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ রফিক চৌধুরী এই পিছন দিয়ে দুইজন দাঁড়ান। জনাব মোহাম্মদ রফিক চৌধুরী উনি দিলেন 1000। আর কেউ আছে? আর কেউ নাম আছে? ওকে ফাইন। এই মহিলা প্যান্ডেলে লোক পাঠাও। এই হাক্কানি মহিলা প্যান্ডেলে লোক পাঠান, ছোট বাচ্চাদেরকে পাঠাই দেন। জি আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একসাথে রাখেন, এখানে রুমালটা সহ রাখেন, পরে নিয়ে। মোহাম্মদ আল আমিন উনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ যেন কবুল করে। মোহাম্মদ জামাল মোল্লা 1000। হুজুর এটা খুইলে এগুলো সহ রাখেন। এই রুমালটার ভিতরে দাও। আর যারা টাকাগুলো উঠাইছে এখানে নিয়ে আসো। মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ, দেন আপনি টাকাগুলো দেন। হোর বাড়ির টেহা মনে করে লইয়ে গেলে মাদ্রাসা। আমিন বলেন। আমরা সবাই মিলে এখন দোয়া। আপনারা পত্তনে আমার কিন্তু আত্মীয় আছে, পত্তনে আমার চাচা বিয়ে করাইছি, এটা জানেন আপনারা? আমার চাচার শ্বশুর বাড়ি পত্তন, নোয়াগাঁও পত্তন। সারোয়ার্দি, হুসাইন, শামীম তারা আমার মামা। তারপরে ওনারা সবাই আমার মামা। এই আমার চাচা, আপন চাচা আপনাদের এই গ্রামে বিয়ে করেছেন। সেই সুবাদে আপনারা আমার কেউ নানা হইবেন, কেউ মামু হইবেন। তবে নানার সংখ্যা খুব কম। নানার যে বয়স আছে সেই বয়সের লোক মুরব্বী খুব কম দেখতে আছি। অধিকাংশে মামু হইবেন, না হইলে মামা তো ভাই হইবেন। আমরাই তৈলে বোঝা গেল আমরাই। আমিন কর। আপনারা আমার সম্পর্কে হয়তো সব কিছু জানেন। আমি মুশতাক ফয়েজি। আমার দাদা ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده
ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكمال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পত্তন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা কেশবপুর চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14 অক্টোবর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মৌলানা আবুল কালাম আজাদ এবং মৌলানা শফিকুল ইসলাম সাহেব কথা বলেছেন। শায়েখ মাহমুদুল হাসান গুনবী হাফিজাউল্লাহ, শায়েখ আব্দুর রহমান পীর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন কলিজার টুকরা আবু বকর হাক্কানি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি